নির্বাচনী লড়াই শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেলেন রাজনীতির ময়দানের অনেক হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাইয়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তারা। হলফনামার ছোটখাটো ভুল থেকে শুরু করে আইনি জটিলতায় রিটার্নিং কর্মকর্তাদের লাল কালির আঁচড়ে থমকে গেছে তাদের নির্বাচনী স্বপ্ন। যদিও আইনি লড়াইয়ে ফেরার পথ এখনো খোলা, তবে প্রথম ধাপের এই বিপর্যয় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে ফেলেছে চরম অস্বস্তিতে। এখন সবার চোখ আপিলের দিকে। কার ভাগ্যে জুটবে বৈধতার তিলক আর কে থেকে যাবেন বাতিলের তালিকায়, তা নিয়ে এখন দেশ জুড়ে বইছে টানটান উত্তেজনা। আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ধরাশায়ী হয়েছেন এক ঝাঁক হেভিওয়েট প্রার্থী। তার মধ্যে ৩রা জানুয়ারির যাচাই বাছাইয়ে সবচেয়ে আলোচিত হয় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল। শনিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিলের কারণ উল্লেখ করে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারা জানিয়েছেন, মনোনয়নপত্রে সই করা ২ জন সমর্থক তার আসনের ভোটার না হওয়ায় এমনটা ঘটেছে। তাছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি সহ অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় বৈধতা পেয়েছে তার মনোনয়নপত্র। এর মধ্যেই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা এসেছে। অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে ঢাকা ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নও বাতিল হয়েছে। ঋণ খেলাপি হওয়ায় যশোর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়নপত্র টেকেনি এবং কুড়িগ্রাম ৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহির মনোনয়নপত্র স্থগিত হয়েছে। এছাড়া জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র বাছাই পর্ব পার হতে পারেননি। তবে নির্বাচনে বৈতরণী পার হওয়ার প্রথম ধাপেই যাদের প্রার্থিতা হোঁচট খেয়েছে তাদের জন্য শুরু হচ্ছে আপিলের লড়াই। ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন। তবে এই আপিল প্রক্রিয়ায় ৭টি সুনির্দিষ্ট নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে প্রার্থীদের। স্মারকলিপি আকারে সরাসরি প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন জমা দিতে হবে। প্রতিটি আবেদনের সাথে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সত্যায়িত কপির পাশাপাশি আপিলের যৌক্তিক কারণ সংবলিত লিখিত বিবৃতি থাকা আবশ্যক। বিশেষ করে মূল কপির সাথে অতিরিক্ত আরও ৬টি ফটোকপি অর্থাৎ মোট ৭ সেট নথিপত্র ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত বুথে জমা দিতে হবে। ৬ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপির জন্য নির্ধারিত ফর্মে আবেদন দাখিল করতে হবে। তাছাড়াও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল শেষে রায়ের কপি সংগ্রহ করতে পারবেন খোদ প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধি। রিপোর্ট নিউজ 24।